যান যান যান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, বরাবরের মতো এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট ভিডিও। আমি আপন ঠিকানার আজকে যেই পর্বের আপডেট করতে চাচ্ছি শুরুতেই জানিয়ে রাখছি, এটা মিজানের পর্ব এবং মিজান ৭৮তম পর্বে আমাদের এখানে এসেছিলেন। এটা প্রচার হয়েছিল ১৫/১০/২০২১। আমরা যদি এই পর্বটা সফল করতে পারি তাহলে এখন পর্যন্ত, যেহেতু আমরা ফজলুরটার স্টেটমেন্ট আপনাদেরকে দেইনি মানে আমরা স্টেটমেন্ট পেয়ে গিয়েছি কিন্তু এখন পর্যন্ত প্রচার করিনি, খুব শীঘ্রই হয়তো কালকে পরশুর মধ্যে আমরা আপনাদেরকে ভিডিও আকারে সেটা আপনাদেরকে জানাবো তার স্টেটমেন্টটা কি। এখানে মিজানের পর্ব ৭৮তম পর্বে যেটা হয়েছে, আমাদের অফিসিয়াল ভলেন্টিয়ার দুইজনই মোটামুটি আমি বলবো যে আমাকে আগে তথ্য দিয়েছেন আরিফ ভাই এবং তারপরে জলিল ভাই আগে তথ্য দিয়েছেন মহিউদ্দিনকে। তো আমরা দুজনকে আজকে রাখছি ভিডিওতে। আমি আরিফ ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হব, আরিফ ভাই ভিডিও করে আমার সঙ্গে থাকবেন, আরিফ ভাইয়ের কাছ থেকে জানবো। এবং যতদূর জেনেছি যে জলিল ভাই প্রথম পর্যায়ে আমাদেরকে বলেছিলেন যে তিনি ফিজিক্যালি আসতে পারবেন না, তো আজকে সকালে তিনি কনফার্ম করেছেন আমাদেরকে যে তিনি ফিজিক্যালি আসতে পারবেন এবং তিনি রওনা হয়ে গেছেন। তো জলিল ভাইকে আমরা ফিজিক্যালি পাচ্ছি ভিডিওতে এবং আরিফ ভাই তাকে আমি ভিডিও করে নিব। তো আমি জানি না আসলে যেসব তথ্য উনি বলেছিলেন সেসব তথ্যের বেসিসে এই ভিডিওটা আমি প্রাথমিকভাবে যেসব কোয়ারি করা লাগে সেসব কোয়ারি করে আপনাদেরকে জানিয়েছিলাম যে এটা সফল হয়েছে বা হতে যাচ্ছে এরকম কোনো একটা কিছু, কিন্তু সফলতা সম্পূর্ণ নির্ভর করে যিনি এখানে আসেন তার সিদ্ধান্তের উপরে। আমরা শুধুমাত্র তার বলা তথ্যের উপরে একটা ফ্যামিলি খুঁজে নিয়ে আসি এবং সেই ফ্যামিলি যদি অ্যাকসেপ্ট করেন তো তিনি করলেন, যদি অ্যাকসেপ্ট না করেন তো না করবেন, এবং যদি তিনি বলেন যে আমার আরও সময় লাগবে, আমি দেখতে চাই আরও কেউ আসে কিনা, আমরা সেই সিদ্ধান্তের উপরেও সম্মান জানিয়ে সেটা ছেড়ে দিই। তো এখন কি ঘটনা ঘটেছে আমি একটু আরিফ ভাইকে ফোনে কানেক্ট করতে চাই, আপনারা একটু ধৈর্য ধরবেন প্লিজ। সময় হয় যেটা যে মূল বিষয়টা যেটা হচ্ছে যে যিনি একজন ভিকটিম তাকে হয়তো ৪-৫ জন লোক চিনে ফেলেছেন এবং ওই ৪-৫ জন লোককেই হয়তো বা আমাদের ভলান্টিয়ার যারা থাকেন তারা যোগাযোগ করেন এবং একই রকমের হতে পারে। তো সেই জায়গাটা থেকে অবশ্যই মাথায় রাখতে হবে, যিনি কোনো পরিবারকে চিনে ফেলছেন বা যারা এখানে ভিকটিম আসছেন তাদেরকে যখন কেউ চিনে ফেলছেন এবং ডেফিনেটলি তিনি যখন নাম্বারটা দিয়ে ওখানে কমেন্টস করেন, তাহলে আপনি নিশ্চিত থাকবেন শুধুমাত্র আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার না, অনেকেই আপনাকে ওই ফোন নাম্বার দিয়ে ওই ফোন নাম্বারে আপনাকে র্যান্ডমলি ফোন করতে থাকবে এবং আপনার সঙ্গে তথ্য নিতে থাকবে। তো দয়া করে আপনারা একটু ধৈর্য ধারণ করে আপনারা এই ফোনগুলো একটু রেসপন্স করবেন, কারণ জীবনে হয়তো আপনার সারা জীবনে আপনি হয়তো এরকম অভিজ্ঞতায় মুখোমুখি হয়তো একবারই পড়বেন। তো একটু সহ্য করতে হবে, একটু কষ্ট করতে হবে, কারণ আমরা যেহেতু একেবারে ওপেন সোর্সের জায়গাটা থেকে এই জিনিসগুলো তথ্যগুলো কালেক্ট করি। তো ১,০০,০০০ লোকের মধ্যে আপনি যদি একটা আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন এবং ১,০০,০০০ লোকের সবাই যদি মোটামুটি ওখানে টেস্ট করা শুরু করে যে না আসলেই সত্য কিনা, কিংবা আমাদের অফিসের ভলান্টিয়ার যারা তারাও যদি নক করতে থাকে, আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার ২ জন আছেন বা আমাদের আনঅফিসিয়াল ভলান্টিয়ার যারা আছেন তারাও যদি নক করতে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনার জায়গা থেকে আপনি একটু হলেও বিরক্ত হবেন যে ভাই আমি আসলে কতজনকে বলবো। তো একটু বিরক্ত হলেও আপনারা একটু রেসপন্স করার চেষ্টা করবেন এবং অফিসিয়ালি আরিফ এবং জলিল ভাইকে বলাটা হচ্ছে অথেন্টিক, কারণ তারা আমাদের এখানে অ্যাকাউন্টেবল, জবাবদিহি করতে বাধ্য। হ্যাঁ, তো কোনো ভুল করে ফেললে বা কোনো ধরনের রেসপন্সিবিলিটি আছে আমি যদি বলি। আর বাকি যারা আছেন তারা আনঅফিসিয়াল ভলান্টিয়ার, তাদের ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে কোনো জবাবদিহি করতে পারি না। সো অথেন্টিক জায়গাটা থেকে আপনি যদি আসতে চান তাহলে আরিফ এবং জলিল ভাই, এছাড়া মহিউদ্দিনও এখানে কমেন্টস করেন এবং আপনারা দেখবেন যে আমার ভিডিওর নিচে অনেক সময় আমি লিখে দিই যে কোনো তথ্য পেলেই ৩ জনের সঙ্গে আপনারা যোগাযোগ করেন, মহিউদ্দিন, আরিফ এবং জলিল ৩ জনের আইডি ট্যাগ করা থাকে, তো আপনারা চাইলে ওই আইডিতে গিয়ে নক করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। মানে ওভার কনফার্ম হওয়ার জন্য অনেক রকমের পন্থা আছে, একটু ধৈর্য ধরে আপনাদেরকেও একটু সহযোগিতা করতে হবে, এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, চলুন আমরা চলে যাই দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন মিজান ভাই? কি অবস্থা, কেমন আছেন আপনি? আচ্ছা, আপনাকে তো আমরা চিনি, ওনার পরিচয়টা একটু নিয়ে নেই। ভাই আপনার পরিচয় একটু দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াদ হোসেন। রিয়াদ, কি হন আপনি সম্পর্কে মিজান ভাইয়ের? উনি আমার বন্ধু ভাই। বন্ধু? বোন জামাই। ও বোন জামাই, মানে হচ্ছে আপনার মানে কোন বোনকে বিয়ে করেছে, বড় না ছোট না? ছোট 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 বোনকে, মানে আপন বোন জামাই তো? জাপান। আচ্ছা, কেমন আছে মিজান ভাই? মন খারাপ না ভালো? না ভালো। আপনার বাড়ি যেন কোথায় ভাই বলেন তো একটু? আপনার বাড়ির ঠিকানা তো আমরা ইয়েতে বলি নাই, বেসিক ভিডিওতে বলি নাই। বর্তমানে কোথায় আছেন এই ঠিকানাটা একটু? বর্তমানে আছি কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ ব্রাহ্মণগীতা। একদম পুরা ঠিকানা বলেন, যেভাবে আপনার বাড়ি যেতে পারবো ওই ঠিকানাটা বলেন। কেরানীগঞ্জ ব্রাহ্মণগীতা, ওই যে জিঞ্জিরা আছে না, জিঞ্জিরা গেলে যে রুমে থেকে যে রুম রিক্সা গেলে ব্রাহ্মণগীতা গেলে 50 টাকা ভাড়া নিব। আচ্া, গিয়ে তারপর ওখানে কই লইব আপনি হাবুয়াজির বাড়ি কোনটা? হ্যাঁ, হাবুয়াজি। হাবু হাজির বাড়ি কোনটা? আচ্ছা, তারপর ওইখান থেকে বাসায় নিয়ে যাবো, বাজারে নামলে ব্রাহ্মণগীতা বাজারে নামলে এক নামে চিনি। ওই হাবু হাজির বাড়িতে আপনি থাকেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমরা যে আপনার সম্পর্কে একটা ভালো নিউজ হতে পারে এরকম একটা মানে পরিবার আপনাকে দাবি করেছে, আপনি যে সব তথ্য দিয়েছেন সেই তথ্যের সাথে কিছুটা মিলে গেছে, এই খবরটা আপনাকে আমরা কবে জানিয়েছি এবং জানার পরে আপনার কি অবস্থা, কে জানিয়েছে আপনাকে ফার্স্ট? আমাকে জানাইছে তো, মানে প্রথম ফোনটা আপনাকে কে দিয়েছে?
যে আপনার এরকম একটা পরিবার দা পাওয়া গেছে, তারা দাবি করছে? সেটা কিভাবে হয়তো ফোন দিল। কিবরিয়া ভাই কে? ও কি আজকে পুরো হাবলা ঝাবলা হয়ে গেছে কিনা? আরিফ ভাই ফোন দিছিল। আমি তো ফোন দেওয়ার প্রশ্নই ওঠে না, না। আরিফ ভাই ফোন দিছিল। আচ্ছা, আরিফ ভাই ফোন দিয়ে বলছে এরকম একটা পরিবার পাওয়া গেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো মহিউদ্দিন কি ফোন দিয়েছে অফিস থেকে? হ্যাঁ, ফোন দিয়ে কি বলেছে? সে কইছে আপনার খোঁজ পাওয়া গেছে, তাই আপনি যখন অফিসে আসতে বলবো ওই টাইমে আসবে। সাধারণত আমাদের ভলান্টিয়ার যারা, তারা অনেক সময় উৎসাহ বা আগ্রহ ভরে দেয়, এটা ঠিক আছে, বাট অফিসিয়ালি ইনফর্ম করবে হচ্ছে হলো মানে মহিউদ্দিন। মহিউদ্দিন, তুমি ফোন দিছিলে ওনাকে? ফোন দিয়ে ইনফর্ম করেছো? ওকে, ঠিক আছে। তো এখন কি অবস্থা বলেন, মানে আপনার জানার পরে আপনার মানসিক কি অবস্থা? খুব ভালো। খুব ভালো, মানে এক্সাইটেড নাও তো হইতে পারে। তাও উপর আল্লাহ জানে, নিজে ভাইকে থাকলে হইব। কাউকে চিনবেন দেখলে, চেনার সম্ভাবনা আছে? মনটাই তো কয়। মানে থাকে না, মায়ের চেহারা মনে আছে, হ্যাঁ। বাপের চেহারা মনে আছে, এরকম কারো চেহারা এরকম একটা আছে কিছুটা? আছে, কিছুটা। হ্যাঁ, হ্যাঁ, জলছাপ হয়তো বা আসে দেখলে তো জলছাপ। হ্যাঁ। আচ্ছা, আপনার বাসার কি অবস্থা? আপনার আপনার বোন কি এই ব্যাপারটাকে কিভাবে নিচ্ছে? এটা তো মূলত আমি ভাই হিসাবে যেটা মনে করি যে সবাই সবার শ্বশুর শাশুড়ি চায়, হুম, অথবা মারা গেলে একটা বিষয়, থাকতে যদি না থাকে তখন সেটা সবারই খারাপ লাগে, একজনের একটা কথা বলে। রাইট। কারণ আমি খুবই খুশি যে আমার বোন তার একটা কুল পাবে, থাকার মতো একটা জায়গা পাবে, শ্বশুর শাশুড়ি পাবে, তার আত্মীয় স্বজন পাবে, এই জন্য আমি খুবই আনন্দিত। মানে আপনারা কি মানে আপনার বোনকে জি। বোনকে আনেননি কেন? এই আপনার ওয়াইফকে আনেননি কেন আজকে? অসুস্থ জন্য। ও, আপনার ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে এক ছেলে। এক মেয়ে এক ছেলে। যেদিন আসছিলেন ওদিন কি আনতে পারছিলেন না? না। বেসিক ভিডিওর দিন আনেন নাই? না। আচ্ছা, তো আপনারা তো সমস্ত কিছু হ্যাঁ। আসতে চাইছিল কিন্তু আনতে পারি না, অসুস্থ থেকে। অনুষ্ঠান থেকে আনতে পারেন। আচ্ছা, এমনি আপনারা কি সমস্ত কিছু জেনে শুনে ওকে রিসিভ করছিলেন? জি, যে জি। ওর এরকম ফ্যামিলি থেকে ওর ছোটবেলা হারিয়ে গেছে, সমস্ত কিছু জেনে শুনেই করছিলেন না? সেটা ভালো, আচ্ছা। তাছাড়া এলাকায় সবাই ভালো বলছে এই জন্য। এই জন্য আপনারা ইয়ে করেছিলেন। যাক, আলহামদুলিল্লাহ। তো আমাদের কাজটা হচ্ছে হলো, আপনি যেসব তথ্য বলছেন সেই তথ্যের বেসিসে আমরা আসলে একটা ফ্যামিলি এরকম একটা পাইছি, এবং কিভাবে পাইছি না পাইছি সমস্ত কিছু আমাদের এই ভিডিওতে আছে। তো আপনি সবকিছু আজকে মেলাবেন, যদি চিনতে পারলেন তো ভালো, চিনতে না পারলে আপনি আপনার মতো করে বসে তাদেরকে সাথে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে আপনি দেখবেন যেটা আসলে আপনার পরিবার কিনা। আপনি যেসব তথ্য এখানে বলছেন সেই তথ্য সমস্ত কিছু আমরা তো অবশ্যই মিলাইছি প্রাথমিকভাবে, তারপর আসলে আমরা আবার মিলাবো। কিন্তু আপনার সামনে বসেও আপনি মিলাইতে পারেন, আপনি নিজের মতো করে জিজ্ঞেস করতে পারেন। এর বাইরে যদি কিছু মনে থাকে, যদি আপনি চিনেন তো ভালো, না চিনলে এর বাইরে যদি কিছু মনে থাকে যেটা আপনি ভিডিওতে বলেন নাই, সেটা আপনি ওনাদেরকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনার এই যে আপনি বলছিলেন যে আঙ্গুলে দাগ আছে, কোথায় কোন আঙ্গুলে দাগ আছে ভাই? ও আচ্ছা, এটা কি ছোটবেলা থেকেই? এটা কি আপনার বাবা মা জানে, চেনে, জানার কথা? সামনে এই আঙ্গুল লাগাছে সামনে। ও, এই আঙ্গুলটা কেটে গেছিল, কিভাবে হয়েছিল বলেন তো? আমরা বেসিক ভিডিওতে হাইড করছিলাম নাকি? আচ্ছা, কিভাবে হয়েছিল? যেরকম কাঠবাদাম আছে না, কাঠবাদাম কাটতে দেয়া কাটছে। আচ্ছা, তারপর আপনার মা কি করছিল? তারপরে ব্যান্ডেজ করছে না কি করছে জানি, ওটা আচ্ছা, আমার খেয়াল নাই। কিন্তু কাঠবাদাম কাটতে গিয়ে এটা কাটছে? হ্যাঁ, কাঠবাদাম কই? বাংলাদেশে তো কাঠবাদাম হয় না। কি কাঠবাদাম কাটতে গেলেন কি কারণে? দাও দিয়ে কাটবার গেছিলাম। আচ্ছা, এটা কাঠবাদামই ছিল? হ্যাঁ, এটা কাঠবাদামে কোপ লাগছে, তাও চাইটা পরে আছে, এই চাইটা পরে আছে। এটা তো আপনার মায়ের মনে থাকার কথা। ঠিক আছে, তাহলে ওনাকে জিজ্ঞেস করেন, ওনার সামনে বসে দেয় ওনার মনে আছে কিনা, হ্যাঁ, যে এই ঘটনা বা আমার কোথাও কোনো কাটা দাগ আছে কিনা, থাকলে এরকম কোনো ঘটনা আছে কিনা। আমরা তো জিজ্ঞেস করবো, আপনিও জিজ্ঞেস করে দেখেন, ঠিক আছে? তো এখন আমরা আপনাকে স্টুডিওতে নিব। স্টুডিওতে নেওয়ার পরে তারপরে হচ্ছে হলো বাকি বিষয়গুলো, যেটা হবে তৃতীয় ধাপে, যে পরিবার দাবি করছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। তার আগে তুমি আমাকে বলো, আমাদের দুইটা সোর্স আজকে, একটা হচ্ছে আরিফ ভাই, তার সঙ্গে আমি কথা বলছি ইন্ট্রোতে, আর একটা হচ্ছে জলিল ভাই। জলিল ভাই তো কোথায় আসতেছে, প্রথম পর্যায়ে বললো যে আসতে পারবে না, পরবর্তীতে সকালবেলা জানাইছে যে আসতেছে, ম্যানেজ করে আসতেছে। ঠিক আছে, ওকে, আসেন আপনাকে আমরা স্টুডিওতে নিই। বসেন। আসসালামু আলাইকুম জলিল ভাই, শেষ পর্যন্ত আসলেন আপনি না? আসসালামু আলাইকুম, ভালো আছে? ওই যে হাতে হাতে একটু ইয়ে করে নেন। আসসালামু আলাইকুম। ওনাকে বসায় দেন এখানে, ওনাকে বসায় দেন। আচ্ছা, হ্যাঁ, বসেন এখানে, ওনাকে বসায় দেন। বসেন বসেন ভাই, বসেন। ব্যাগটা ডান পাশে রাখেন খুলে। আমি একটু কথা বলি, হ্যাঁ, একটু সবার সঙ্গে পরিচয়টা প্রথমে নেই, ঠিক আছে? আচ্ছা, ভালো আছেন কাকা? আল্লাহ ভালো রেখেছে বাবা। কি নাম আপনার? আমার নাম তাজুল ইসলাম। তাজুল ইসলাম। আপনি কি দাবি করতেছেন ওনার বাবা না? আমি আল্লাহ রাখছি। এনে আপনার কি যাকে দাবি করে আসছেন উনি আপনার কি হয়? আমার ছেলে ভাই। ছেলে? আপনি নিশ্চিত এটা আপনার ছেলে? নিশ্চিত আমার ছেলে বাবা। আচ্ছা, আপনার পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ জামাল। জামাল। আপনি কে হন? আমার ভাই, সবার বড় ভাই? সবার বড় ভাই। এই যে জামাল বলছে, জামাল। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন। কি হন আপনি? আমি ভাই।
হ্যাঁ। জামাল কামাল আলাউদ্দিন গিয়াসউদ্দিন, ইনি গিয়াসউদ্দিন, আপনি গিয়াসউদ্দিন। আচ্ছা, তার মানে আপনিও ভাই। আর কাকি কেমন আছেন? ভালো। আপনি কি হন, সম্পর্কে কি হন? ছেলের আম্মু। আপনি মা? যে আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে তো সব রক্তের সম্পর্কের লোকজন পাইছি এখানে। আমি তো কথা বলবো নিশ্চয়ই। আমি একটু সবার বড় ভাই কে? আপনার সাথে একটু কথা বলি। আপনার বাবার নাম তো তাদের সেটা বাবার কাছ থেকে জিজ্ঞেস করলাম। আপনার বাবা কি করতেন, পেশায় কি করতেন? পেশায় জাল ভাই। কাকা কি করতেন ওই সময়টাতে? বাবা মাছ ধরতাম। মাছ ধরতেন? আচ্ছা, মাছ ধরতেন, তাই বলছে। এখন ওই লাস্ট শুধু কি মাছই ধরতেন সারা জীবন? শুধু মাছই ধরতেন? কোথায় মাছ ধরতেন কাকা? খালেই বাধা জমিতে পাতে তো একটু এইটাই আপনার পেশা ছিল? এই করে সংসার চালাইছেন? এই সংসার চালিয়েছি। বাবা জায়গা জমি তো নাই, এইটা দিয়ে চান্দা করে বাঁচাইছি। আর আমরা আচ্ছা, মাতার নাম বলছে মনে নাই, তারপরে নামটা জিজ্ঞেস করি। কাকি আপনার নাম কি? আমার নাম বিবি কদবানু। বিবি কদবানু। কদবানু। আচ্ছা, এই বারানি খালটা কোথায় বলেন তো? আমাদের বাড়ির পাশাপাশি? জি। হ্যাঁ, 5 মিনিট লাগে যাইতে। আপনাদের ঠিকানাটা বলেন, বাড়ির ঠিকানাটা বলেন। বাড়ির ঠিকানা আহমদপুর গ্রাম জি। আহমেদপুর গ্রাম। আহমেদপুর গ্রাম 8 নং ওয়ার্ড। 8 নং ওয়ার্ড। থানা, ইউনিয়ন, জেলা এগুলো একটু বলেন। থানা হলো যে সরবেশন, চরফ্যাশন, জেলা ভোলা। জেলা ভোলা। ওইখানে গিয়ে আপনার নাম বললে, বারানি খালের পাশে আপনার বাবার নাম বলে চিনবে সবাই? হ্যাঁ, জি। আচ্ছা। ইমরানকে কাল করে ওমান থেকে আরিফ ভাইয়ের সোর্স চিনেছিল, থানা তারপরে চরফ্যাশন। চলবে সাথে কথা বলছে। হ্যাঁ, থানা সরবেশন। থানা চরফ্যাশন। আচ্ছা, তো এইখানে বলছে হচ্ছে মামার নাম কি ছিল? আমার নাম, একজনের নাম হচ্ছে শাহজাহান, একজনের নাম হজুল্লাহ, আচ্ছা, একজনের নাম হচ্ছে কানসুন। ও একটা খালাতো বোনের নাম বলছে কুলসুম। কুলসুম আমার খালাতো বোন। খালাতো বোন আছে? আছে? তারা ভাই। আচ্ছা, বাকি যেসব বিষয়গুলো বলছে সেগুলো আপনারা সামনাসামনি বসে মিলাবেন। ওগুলো তথ্যগুলো উনি যেগুলো বলছে ভিডিওতে সবকিছু ঠিকই আছে নিশ্চয়ই। তো কাকা হারাইছিল কেমনে বলেন তো, কি করছে? বাবা হ্যাঁ, এই চট্টগ্রাম যাইতে চাইছি। আচ্ছা, তো আমার মেয়েটা কোন আছে, ওরে দরিয়া নাম আইসে, ওই লসটা তাকে খাই দিস না নিয়ে আইসে। আচ্ছা। আই আর ওর দরকার নামি আর ওরে হয় না। আহা, এমনি নেই ভাগ করে। ও, টাকা পয়সা খুঁজেছিল বাবা। হ্যাঁ? টাকা দিয়ে দিয়েছি বাবা। তার মানে তো আপনাদের চোখের সামনে এই ঘটনা ঘটছে। আমি বলাইয়া গেছি যে কারণ কোথায় পামু, কই পামু, কোথায় দাবদুম, নদীর দাবদুম না কোথায় দাবদুম। হায় হায়। বড় ভাই কইছে যেন কি বলে তো সামপুর দিয়া নিয়ে সামপুর দিয়া আনি গেছে। তারপরে ওই লঞ্চটা আপনারা ধরতে পারেন নাই? ওই লঞ্চ কোথায় গিয়ে নামলো, কি অবস্থা? হ্যাঁ, ওরে চেক করছি স্যার ভাই। পায় নাই। অন্য লঞ্চে উঠে গেছে স্যার ভাই। ওহো, জিরিমিরি করছিলেন, থানায় গেছিলেন, কিছু করছিলেন? হ্যাঁ, বিক্রি করছিলাম। জিরি করছিলেন নাকি? করছিলাম। এক একজন এক এক কথা বলেন না, মানে জিরি করছিলেন, জিরির কপি আনছেন? যে নাই অনেক বছর হয়ে গেছে ও রাহিন আর কইলে স্যার পামু না নিজ বসে। আচ্ছা, মাইকিং টাইকিং করছিলেন কিছু? মাইকিং করছি সদর ভাই শানপুর। কানপুর গিয়া মাইকিং করছেন? 11 দিন মাইকিং করছি। 11 দিন মাইকিং করছেন? কই না, গাড়ি ভাড়া দিয়ে যদি না খেয়ে গেছি তার সাথে গিয়ে গাড়ি ভাড়া দিয়ে করি। আচ্ছা, তো আপনি এটা দেখে চিনতে পারছেন এটা আপনার ছেলে? চিনতে পারছেন? ছেলের কথায় আমার কথায় ঠিক। আপনি নিশ্চিত এটা আপনার ছেলে? কাকা, আমার ছেলে স্যার। হ্যাঁ? দেশে যত ফুন্ডা গাড়ি আছে, ফুন্ডা মোটরসাইকেল, সবাই তারা মানে খবর সবাই দিছে। মানে পাগল হয়ে গেছে। আপনার আমার ছেলে পাওয়া গেছে, আপনাদের সিলের মতো যাই আমারে খবর কইছে বাবা, বিশেষ করবেন না, সিলের মতো আমারে খবর কইছে। অল্প ঢাকা বেড়া তো লোক নিয়ে যেতে পারবে না। ওর সাথে মিল আছে, হ্যাঁ, ওর সাথে মিল আছে। যত মাঝে খবর আমারে নিয়ে দেখাইয়েন। আচ্ছা, ঠিক আছে কাকা, আমি এবার আপনার ছেলে স্টুডিওতে আছে, আমি এক এক করে ডাকবো, দেখেন ওরা চেনে কিনা। হ্যাঁ, তারপরে বাকি বিষয়গুলো সন্ধান করতেছি। ইদির সাহেবকে কি কানেক্ট করা গেছে? আচ্ছা, তো ইদির সাহেবকে কানেক্ট করার চেষ্টা করো, আমি একটু দিতে ঢুকতেছি। জুয়েল ভাই, আপনি বসেন প্লিজ। কি অবস্থা ভাই, সব ঠিক আছে? আপনি কি টেনশনে আছেন নাকি টেনশন ছাড়া আছেন? কোনো টেনশন নেই। এই প্রথম আমি দেখলাম যে কেউ টেনশন ছাড়া আছে। কি? পাইলে তো ভালো আমার। আর যদি না পান? না পাইলে টেনশন আছে। টেনশন আছে? না পাইলে আমার কষ্টটা বাড়বে। কষ্টটা বাড়বে ইনশাআল্লাহ, দেখা যাক কি হয়। ঠিক আছে, আপনি বসেন। কত বছর বয়সে হারাইছিলেন আনুমানিক? হ্যাঁ, সে 7-8 বছর। 7-8 বছর বয়সের দিকে আপনি হারাইছেন। আজকে এই মুহূর্তে বয়স কত হতে পারে সবকিছু মিলায়? দেখি আপনি কাগজে কি দিচ্ছেন। 27। তার মানে 20 বছর পরে যদি হয় এরকম, 20 বছর পরে পরিবারে ফিরতেছেন। নিজে কখনো ভাবছেন যে জীবনে কোনো না কোনো একদিন ফ্যামিলির কাছে ফিরবো? যে কোনো ভাবেই হোক, কনফিডেন্ট ছিল, মনের মধ্যে সাহস ছিল? না, আমার সাথে এরকম কেউ ছিল না, কিন্তু কনফারেন্স আছে কোনসুম, যেরকম আমার বন্ধু ইটালিতে ফোন দিয়েছে সুজিত, হ্যাঁ, ওই আমার কনফার্ম জায়গা গাইছে। কিন্তু এমনি আমি বিশ্রাইছি, অনেক বিশ্রাইছি, কিন্তু বিশ্রাম কিভাবে বিশ্রাইছেন? এমনি ওই যে বহু জায়গায় গেছিলাম, বরিশাল, তারপরে বরিশাল গেছিলাম, অনেক অনেক দেশে গেছিলাম, মেহেন্দিগঞ্জ গেছিলাম, ভোলা গেছিলাম।
নিজে নিজেই খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লঞ্চে হারানোর ঘটনাটা আরেকবার একটু বলেন তো, মানে এটা কি মানে আপনারা লঞ্চে করে কোথাও যাচ্ছিলেন পুরো ফ্যামিলি নিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমার আম্মুর সাথে যা বলেছিলাম আপনার চিটাগাং মামার বাসা। হ্যাঁ, তারপর? তাই লগে আমার মনে হয় বইনা ছিল, হ্যাঁ, মার সাথে আমার বইনা ছিল। ওই টাইমে আমি বোন শিওর না আমি কইতাই না, কিন্তু আমি মার সাথে আমি শিওর মামার বাসায় যাইতে লইছিলাম, চিটাগাং মামার বাড়ি। মামার বাসায় যাইতে এই আড়াইছি। ওনারা নেমে গেছে, আপনি লঞ্চে থেকে গেছেন নাকি আপনি নেমে অন্য লঞ্চে উঠে গেছেন? কেমনে কি হয়েছে? যেরকম কাগজ ছাড়াই আমি আগে গেছি গা। কাগজ ছাড়াই আপনি আগে লঞ্চে উঠে গেছেন? না লঞ্চ উঠছি এক লগে, যেরকম নাইমা গেছি আগে। ও, ওনারা লঞ্চেই ছিল, আপনি নেমে আমি গেছেন? নাইমা গেছি গা। তো লঞ্চটা ঘাট দিছে রাত্রে, লঞ্চটা রাত্রে ঘাট দিছে। রাত্রে ঘাট দেওয়ানোর পরে আমি আপনি সারা রাত বুঝতে পারিনি। আপনি ওই, ও আচ্ছা, ওইখানে নামছি, ওইখানে নামার পর আবার ওই লঞ্চটা ছেড়ে আপনি দিছে। যেখানে নামছেন ওই এলাকার নাম কি, ওই জেলার নাম কি? ওই জেলার নাম কইতে পারি না, কারণ ওই টাইমে আবার অন্য লঞ্চ উঠে গেছি আমি। ও নাইমে আপনি আরেকটা লঞ্চে উঠে আরেকটা গেছেন? লঞ্চ উঠে গেছে, ওই লঞ্চটা ছেড়ে দিছে, আমি আর উঠতে পারি না। ও, যে লঞ্চটা আমি নামছিলাম ওই লঞ্চটা আমি উঠতে পারি না। আপনি মনে করছেন ওই লঞ্চে আপনি উঠতেছেন? না, নাকি? আমি এটুক শিওর যে আমি ওটা উঠতে পারি না। ও, এটা আপনি শিওর ছিলেন ওটাতে উঠতে পারেন না, তাহলে না। এটাতে উঠে আপনি কই যাবেন সেটা আপনি জানতেন না? না, রাত করে আমি আর কোনটায় যাবো, রাত করে ওই জায়গায় আবার শিয়ালে ডাক্তার আছে, ঠিক আছে। পরে ভয়ে আমি অন্য লঞ্চ উঠে গেছি গা, ওই জায়গায় রাত করে কই নামু, ঠিক আছে। ওই যেটা থেকে নামছে ওটা উঠতে পারি না, ওটা ছেড়ে দিছে। তো আসলাম ছোট সিঁড়ি টান দিয়ে লেছে, পরে আপনার অন্য লঞ্চ একটা গাড়ি ওই লঞ্চ উঠে গেছে, ওই লঞ্চে সারা রাত আসছিলাম। পরে ওই লঞ্চে সারা রাত থাকানোর পরে লে আইছে সদরঘাট। একটা ভুল 20টা বছরের খেসারত। এই 20টা বছর ওর জীবনে কত কি ঘটে গেছে। যদি পরিবারের মধ্যে থাকতো তাহলে কি ঘটতো, পরিবার ছাড়া কি ঘটেছে এটা ও ভালো জানে। এই গল্প আমরা তুলে আনি না, আনতেও যাই না, খুব অল্প করে যদি কখনো প্রাসঙ্গিক মনে হয় সেটা আমরা তুলে নিয়ে আসি। একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন, আমি জানি সবাই মোমেন্টের অপেক্ষা করছেন যে বাইরে যাদেরকে আমি রেখে এসেছি তারাও সামনে আসলে কি হবে। আলহামদুলিল্লাহ, হয়তো ভালো কিছু হবে, দেখা যাক কি হয়। আমি প্রথমে একজন ভদ্রলোককে নিয়ে আসবো, আপনি তাকে দেখে দেখেন চেনেন কিনা। ঠিক, আসেন কাকা। ওই যে, ওই যে, ওয়ালাইকুম আসসালাম। ওই যে, যান যান যান। আসসালামু আলাইকুম। কাকা 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 সাবধান থাকেন কাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু 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 ধরতে হবে ওনাকে। কাকা, এরকম করা যাবে না। একটু চেয়ারে বসেন 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 বসেন, ধরে থাকেন ধরে থাকেন। হ্যাঁ, একটু পানি খাওয়ান তো ওনাকে, দাঁড়ান অল্প করে দিন। কাকা একটু পানি খান, একটু সময় দেন সময় দেন সময় দেন সময় দেন। কাকা কাকা শোনেন, আজকে খুশির দিন, একটু সময় দেন। হ্যাঁ, ওনাকে কিন্তু চিনতে পারেন, আপনাকে এরকম করলে তো হবে না। একটু সময় দেন, একটু গল্প করতে হবে। হ্যাঁ, এই যে ওনাকে একটু আস্তে করে, ওনাকে একটু কারের পরে দেন, মাথায় টুপিটা দিয়ে দেন। কাকা একটু পানিটা খান, একটু অল্প একটু পানি খান। আমি আমি দিতে আস্তে অল্প করে। হ্যাঁ, ঠিক আছেন কাকা? মনে সাহস রাখতে হবে, মনে সাহস রাখলে হবে না। নেন, আহা, আর একটু পানি খান কাকা। এই একটা গায়ে দিয়ে দেন দেখি। কাকা শোনেন, একটু ঠিক করে দেন। এটার মুখটা কোথায়? মুখটা কি আপনার হাতে? বোতল দেন আমাকে। বসেন, আপনি এখানে বসেন। এই ছি 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 ছি, শোনেন 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 শোনেন। কাকা কাকা এরকম করেন না কাকা, সময় দেন। আমি কি কষ্ট করছেন? না না, শোনেন শোনেন, আগে বসেন বসেন কাকা, কথা বলতে হবে আমাদের সাথে, এরকম করেন না প্লিজ। বাবা আপনাকে কষ্ট দিয়েছি বাবা, কাকা আপনি আমার কষ্ট দিয়েছি বাবা। আমি আপনার ছেলের মতো না? হ্যাঁ, ছেলের বয়সী তো, তাহলে আমার কথাগুলো একটু শোনেন কাকা। হ্যাঁ, একটু ধৈর্য নেন। ঠিক আছে, উনি ওইভাবে থাকুক, ওনার সাথে একটু সময় দেন, আমরা একটু কথা বলবো ওনার সঙ্গে। সেটা হচ্ছে, আপনি চিনছেন? আপনি কি চেনেন নাই? দেখে চেনেন নাই? আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে, চেনেন নাই, কোনো সমস্যা নাই। উনি আপনাকে চেনানোর কাজ করবে, ঠিক আছে। কাকা আপনি একটু ডান দিকে চাপেন, আপনি ডান দিকে আসেন, ব্যাস থাকেন এইভাবে।
কি খুঁজেন? নোকে দাগ আছে? দাঁড়ান 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 কাকা, আরে কাকা আপনি তো ইয়ে হয়ে যাবেন, বন্ধ করো কাকা, এরকম করেন না। নোকে দাগটা কিসের হয়েছিল কাকা বলেন তো? আপনি ওনাকে এ করেন, সাপোর্ট দেন। হ্যাঁ, আমি কিন্তু এই জায়গাটায় নাই, পাত্তুর পেঁচানো আছে যে কারণে পারতেছি না। হ্যাঁ, ওনাকে সাপোর্ট দিবেন। কাকা নখের দাগটা কি কারণে হয়েছিল? বাবা ওই বাদাম কাটিয়া, ওই গাছের বাদাম আছে না, কাটিয়া ঠিক গাছের বাদাম? কিসের গাছ, কি বাদাম? গাছের কদর বাদাম ধরে ছোট ছোট তিরি টয় এনে কাকসারি নুকটা কোপ খাইছে নুকটা ঠিক আছে, আচ্ছা কাকা শোনেন, কাকা আমার কথা শোনেন। আপনি আপনি বুড়া মানুষ, এরকম করতে করতে হঠাৎ করে হাটের মধ্যে কিছু একটা হয়ে যাবে কাকা। আমরা একটা ভালো জিনিসের জন্য করতে গিয়ে খারাপ হয়ে যাবে কাকা। আপনি সাহস রাখেন মনে। হ্যাঁ, আমার সময় দেন, ওরা তো চিনাইতে হবে, একটু সময় দেন কাকা প্লিজ। হ্যাঁ, আমি আপনার ছেলের মতো, প্লিজ। হ্যাঁ, আপনি ধৈর্য হারা হবেন না। হ্যাঁ, সব কিছু মিলাবো আমরা। আচ্ছা, ভদ্রমহিলাকে পারো। আপনার মা দেখতে কেমন ছিল মনে আছে? যান, বন্ধ করেন। বাবা মারে চিন বাবা, সাউসন বাবা মারে চিনি বাবা, চিনছে বাবা, মারে থাকো তো মারা গেছে। কি দেখতেছেন কাকা? দুই হাত বাবা নৌকা আছে। কাকা মনে সাহস রাখেন, আপনি আর কান্নাকাটি করবেন না, ধৈর্য রাখেন। আমাকে একটু কাজ করতে দেন কাকা, আপনারা সহজ করতে হবে বিষয়টা। হ্যাঁ, ছেলে যেহেতু চেনা নাই, চেনানোর কাজ করতে হবে। হ্যাঁ, মনে সাহস রাখেন। বাবা কেমনে ভুলে রইলো আমার তো পাগল হয়ে গেছি বাবা গো, বাড়ি করে কাজ করার বেঁচে কিনা সব হত্যাচারা করে আলাইছি বাবা। তোমার লাগে বাবা মা কত ভাইয়ের ভাত খেয়েছি, কত বাচ্চা হয়েছি গো বাবা রে বাবা রে। শারীরিক বহুত কষ্ট দিছি শারীরিক যত হয় তাতে শারীরিক আরে বাবা রে জালে এলাইছি বাবা কত ধৈর্য ছিল বাবার কত ধৈর্য ছিল বাবারে ভালো ঠিক আছে বাবা। উনি আসলে জানার পর থেকে কন্টিনিউয়াসলি আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেছিল, যে কারণে হয়তো উনি এই বিষয়গুলো বলতেছে আপনাদেরকে। আমি একটু বোঝানোর জন্য চেষ্টা করছি। আচ্ছা কাকা এবং কাকি, আমরা একটু দুইজনই যদি আপনারা আমাকে একটু সময় দেন, আমি একটু কয়েকটা জিনিস একটু করতে চাই। উনি তো আপনাদেরকে চেহারা দেখে চেনেন নাই, চিনছেন ভাই? চিনছো বাবা? না চেনে নাই, কিন্তু আবেগ আপ্লুত হয়ে গেছে, চেনে নাই। আমি চিনছি বাবা। হ্যাঁ, আপনি তো চিনছেন, আপনার হাজবেন্ডও চিনছে। এখন ভাই আপনি আমাকে যেসব তথ্য বলছিলেন, বাপের নাম, বাবার নাম কি বলছিলেন? তাজেল। উনি তাজেল, ওনার পেশা কি বলছিলেন? নৌকা মাছ মারতো। মাছ মারতো, সারা জীবন তাই করছে। আচ্ছা, বারানি খাল বলছিলেন না? বারানি খাল আপনার বাড়ির পাশে। আচ্ছা, মাতার নাম মনে নাই, কদবানু না কি যেন বললেন আপনার নাম? কদবানু। ভাই বোনের সংখ্যা কয়জন বলছিলেন? ভাই বোনের সংখ্যা কয়জন বলছিলেন? 5 ভাই। 5 ভাই। বোনের নাম মনে নাই? 5 বোনের ভাইয়ের মধ্যে এক নাম হচ্ছে জামাল, জামাল নামে একজন বাইরে আছে। বড় ভাই কামাল আসছে কাকা? কামাল আসে নাই। আলাউদ্দিন বলছেন? আলাউদ্দিন আসছে। গিয়াসউদ্দিনও আসছে। মিজান আপনি নিজে? আচ্ছা,
তাইলে এই হলো 5 জন। আর বোনদের নাম মনে নাই? বোনদের নাম আমার মেয়েটা। মনে নাই যেহেতু সেটা তো বলতে চাচ্ছিলাম না। আচ্ছা, মামার নাম কি বলছিলেন? শাহজাহান। শাহজাহান নামে মামা আছে। খালাতো বোনের নাম কি বলছিলেন? কুলসুম নামে কুলসুম আছে। আচ্ছা কাকা, এবার বাকি কিছু বিষয় আছে। যে সময় ও হারাইছিল ওই সময় আপনাদের কিসে কেমন ঘর ছিল? আপনি সোজা হয়ে বসেন, আমি আগে আসতে জোরে বলতেছি আপনার জন্য। এদিকে থাকেন, ক্যামেরা আসতে হবে। ঘর কেমন ছিল? কি দিয়ে ঘর বানাইছেন? সনের ঘর। উপরে কি ছিল? উপরে সন ছিল, হ্যাঁ বাঁশের খুঁটি। কিন্তু ও তো বলছে টিনের ঘর ছিল মিজানদের। খেয়াল নেই বাবা। আচ্ছা এটা ভুল বলছে তাইলে, অথবা এটা মিলে নাই। আচ্ছা, মা এবং বোনের সাথে মামার বাসায় চট্টগ্রামে যাবেন বলে লঞ্চে উঠেছিলেন, চিটাগংয়ে উঠছিলেন। আচ্ছা তারপরে কেমনে হারাইছে কাকি আপনি একটু বলেন তো, বা আপনার কাকা বলেন তো, দেখেন আপনার সাথে মিলে কিনা। আমি স্ত্রী রাতে বলুন, তিনটা- বলুন। উনি বলুন। হ্যাঁ। সবাই বলে, আমি আসলে বাবা রে, রাতে 3টা লজ মিলছে বাবা। আমার ছোট মায়ের ওর বোন ছোটটা কোলে আসছিল, আর আমার হাতে আছে। হ্যাঁ। ওরা নামাজ গেলে বাবা তুমি আর খাওয়া, মা দশটা ফাঁকে গেছে, আমি তুমি ঘুরিয়ে নামি আর বাবার ভাই। ও আচ্ছা, তাহলে উনি নামছিল, তারপরে আপনারা লঞ্চেই ছিলেন, ঘুরে আর পান না। মিলাইন এগুলা ঠিক মতো আছে কিনা। আচ্ছা তারপরে হচ্ছে বাবা এই লঞ্চের পিছনে একটি লঞ্চ সিগন্যাল দিয়েছিল, মিজান সেই লঞ্চ ছিল, তো আপনি উঠে গেছেন। বাড়ির পাশে বারানি খাল নামে একটা জায়গা ছিল। বাজার আছে নাকি কোনো কাকা? বারানি বাজার। বারানি বাজার। এই বাজারের পাশে খাল ছিল। বাড়ি থেকে বারানি খাল যেতে 10 মিনিট সময় লাগতো। এখনো কি তাই লাগে? তাই লাগে। বাজারের পাশে গাছ কাটার সমিল ছিল, এগুলো কি আছে? উত্তর পাশে এটা আছে। আচ্ছা, খালার বাসায় যেতে বারানি খাল বাজারটা পড়তো। আপনার বোনের বাসায় যেতে কি এই বাজার পড়ে? আচ্ছা, খালার বাসা থেকেই বারানি খাল বাজারটি যেতে 5 মিনিট সময় লাগে। ঠিক আছে। বাবা এবং ভাই মাছ নৌকায় জাল ধরতেন। আপনার সাথে কে যাইতো মাছ ধরতে? ছেলে যাইতো। লঞ্চ থেকে নেমে টেম্পো করে যেতে হতো মামার বাসায়। লঞ্চ থেকে নেমে টেম্পো করে মামার বাসায় যেতেন। মামার বাসাটা কোথায়? আপনার ভাইয়ের বাসা কোথায়? চট্টগ্রামে। ওইখানে চট্টগ্রাম কোথায়? এটা অনেক দূরে। আর আঙ্গুলের কাটা দাগ নিয়ে যা হওয়ার তা তো হইলো। আপনিও বলছেন, উনিও এসে ফার্স্ট এটা খুঁজছেন। তথ্য সব মিলছে, ঠিক আছে। এখন আপনি যদি ওনাদেরকে বাবা মা হিসেবে অ্যাকসেপ্ট করার আগে কোনো প্রশ্ন করতে চান, আরো কিছু মনে আছে কিনা যেটা আপনি বলেন না ভিডিওতে, আপনি চাইলে বলতে পারেন, জিজ্ঞেস করে নিতে পারেন। জিজ্ঞেস করেন। আমার কিছু জিজ্ঞাসা নাই। জিজ্ঞেস নাই বলতে তাহলে কি? আমার মিলছে। আমার মার নাম যেটা কইছে কদবানু। নামটা আমার মনে আছে, কিন্তু আমি ওটা পুরো খেয়াল নাই, এলে আপনি বলি নাই। তার মানে এটা আপনার মা? এটা আমার মা। কাকা স্বীকার করছে আপনার ছেলে? এটাই আমার মা। আঙ্গুল বাবা আতা কথা সব বুঝেছি, কত বড় বাজে কাজ বাবা, মাইকেল করছি বাবার লাগে মা কিন্তু রোজ দিন আসবে কোনকারে কত বছর হয়েছে বাবারে কোথায় পাবো আমি? জমাতে গেছি বাবা। পাইতো না, পাইছো। আমার এক বন্ধু ইতালি থাকে, ওই বাবা কামাই দিয়ে বাবা চেহারাটা সামু এই কইছি আল্লাহর কাছে। বাবা তোমার এই জন্য আইসো বাবা, মনে চিন্তা করছি বাবা, বারানি খাল চিনি বাবা, সর্বসম চিনি বাবা। কাকা, আপনার তো আরো 4টা ছেলে, সবাই তো আপনার কাছে আছে, তারপরে এটার জন্য এরকম উতলা হয়ে গেছেন কেন? বাবা বাবা রে বাবা ছোট ছেলে কোন গেলে কই তো মা, এই যে মা আমার একটু নেন গো, মা আমার কলজাটা যায়, মা এই মা আমার কলজাটা যায় গো, মা হাতে লাগি বাবা। বাবা হাতে যেটা মারি দিত বলে দিতে আবু আপনার আমি জানাইছি বাবা। না না কাকা, এটা আমাদের কাজ। এটা আপনার কাজ, আপনি আমাদের ছোট করেন না কাকা, আমাদের কাজ এটা। আমার আরো এক বোন ছোট মারা গেছে। মারা গেছে নাকি? মারা গেছে। ছোট আমার ওই বোনের ছোট। কি নাম? ও মারা গেছে এটা। খেয়াল আছে বাবা সবই খেলা আছে বাবাই। বাবা ঢাকার সাথে চিনি সাত নামি আমি রেলে গেছে বাড়ি আইসি মাসে তুমি আমি কোন রসে সব এই তো পাগল। ওই ট্রেনে আর ওই সিটা যাইতাম বাবা করে লই বাসায় একবার তাই আইছি এই চাল ঘুরি দিতে খাওয়া হলো না। হিরিয়া যাই গাড়ি পুরি করে লং সাইড আপনি উড়ি দিই তালা আমি বহুত খুঁজছিলাম, বহুত খুঁজি, বহুত খুঁজি, কিন্তু সারে উঠতে ডাক্তার কথা কোনে বাবা কইছো, ডাক্তার কথা কইছো? গাছের কথা এখানে বলছে, কিন্তু আমরা প্রচার করি নাই। কাকা দাগের কথা বলছিল, কিন্তু আমরা এটা প্রচার করি নাই। আমরা আপনাদেরকে দেখতে চাইছিলাম যদি কোনো ফ্যামিলি পাই তারা মনে রাখছে কিনা। আমার মনে আছে বাবা, দাগের কথা আমরা প্রচার করি নাই। আজকাল কাটা আঙুল দিয়ে কাটে বাদাম কাটে বাদাম কাটছে। রক্ত গাড়ি যে বানিয়ে দিছি কই হ্যাঁ বাঞ্জে দিচ্ছে, এটাও বলছে। গোসলটা করিয়ে হ্যাঁ হ্যাঁ বলছে। বাবা। আল্লাহ বাবা এটা না দিবি সাইকেল না বাবা গো, সারামনে কাছে এটা তো সারে না বাবা বাইরে কই মাইরা কয় ছবি দেখে কো মা গো বাইরে তো পাইতি মা, সব বিনা দিবা কথাবার্তি বলছে মা আমরা বাইরে চাই, আমার তো দিল কান্দে না।
এমন ফুটতে বলে বিয়া করিয়া লাগছে বাবারে লইয়া দাঁড়ে থাকতাম গা ধোয়াইতাম গোসল করাইতাম মা কই যাবি তো পোলার নেবেন, পোলার বউরে নিবেন না? নিম্ন পোলার বউরে নিবেন, পোলার তো একটা ছেলেও আছে বোধহয় না ভাই? ছেলে হয়েছে আজকে 4 দিন। মাত্র 4 দিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। বুক করে গেলাম তা আপনি কি করবেন? ভাই যারা আসছে এদেরকে সবাই নিয়ে বাসায় যাবেন? সবাই বাসায় যাক আলহামদুলিল্লাহ, এর চেয়ে সুখের আমার সংবাদ। শাশুড়ি হেওয়া সব বলেছে। হ্যাঁ শোনেন, এই যে ওনার বাড়া কেরানীগঞ্জ, এই কাছেই। যে আগে যাইবেন, গিয়া পোলার লগে পোলার বউরে দেখবেন, দেখা পোলার বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে 4 দিন যাবত, যে নাতির মুখ দেখবেন আজকে আলহামদুলিল্লাহ। দেখা সবাই মিলে তারপরে ওরা নিয়ে যাবেন আপনার গ্রামের। সেই হাজার হাজার লোক নাকি আপনার জন্য অপেক্ষা। আমাদের লোক ভাই কাঠো না বাবা। বাবা ছবিতে তো বাবা আমারও সবাই দেখছি আমার মতো খবরটা পাই না, মানুষ ঠেলে ঠেলা দেয় না। ছবিতে আমারও দেখছি আমি বহুত খুঁজছি, বরিশাল গেছি, মেহেন্দিগঞ্জ গেছি, কিন্তু পাইছি ওই যে আমার বন্ধু পেলাম ইটালি থেকে ফোন দিছে সুজিব, ওই যত কিছু কারণে ওই করছে, ওই বহুত খাড়া কাটছে। ওই আমার ওই যে কোন জায়গায় থাকে এই যাতে নাম্বার লিয়া ফোন দিয়ে আপনার কাছে যোগাযোগ করে, ওই জায়গায় যোগাযোগ, আরিফ ভাই যোগাযোগ করে সব ওই করছে। আচ্ছা আর ছোট ভাইরে ফোন দিয়ে নাম্বার লিয়া অনেক, মানে এই সজীবে যদি না হইতো আমার পাইতাম না। আমি ওই আমার এই রাস্তা দিয়ে আইছে লেগে আজকে ওর উচিত আমি সবই পাইছি। আল্লাহর ইশারা। থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ। সবাইকে নিয়ে আসুন, নিচে যারা আছে তাদের সবাইকে উপরে আসতে বলো দ্রুত। আমার বাবা উড়ানে খেলাইছে, আমি একটু খেলতো, আমি একটু দেখতাম। বাবারও ছোট ফাইলে বাবার দূরে ফাইলে তো খাইতে দিতাম বাবাকে। 11 দিন মাইকিং করছেন কাকা ওই এলাকায়? আহা, এটা তো আপনাদের যে অবস্থা, বাইচা মানে পাগলা হয়ে যাওয়ার কথা পুরা। বাবারে বাড়ির গাছ গুড়ায় নাকি সব অত্যাচার করিয়া দেয়। কোথায় গেছি গিয়া বুড়িয়ারে নাকি আমার বাড়িটা আমাগো বাড়ির সাইডে বাগান, খাল উড়ানের সামনে বাগান, সামনে আবার উড়ানের সামনে খাল, হয় আমার লোকে ঘরের লোকে। ঠিক আছে? ডাইন সাইডে আবার বাগান আঙ্গুই। বাগান বাড়িঘর চেঞ্জ হয়েছে কাকা নাকি আগের মধ্যে আছে? আগের মতো আগের মধ্যে নিয়ে আছে, ওইখানেই আছেন এখনো? কেন আছি বাবা? কত জায়গায় ঘুরছি, মানুষে কয় বারানি খাল ভেঙে আছে, না বাবা, কিন্তু বারানি খেল আরো অনুৎপন্ন হয়ে গেছে। আমরা ওই যে বালুর ওই যে জায়গাতে লঞ্চে চড়ছিলাম, হ্যাঁ, বালুর জায়গা ওই জায়গাটা আছে, আছে না? কোন জায়গাটা আছে হ্যাঁ, না? আছে। ওই যে বালু, ওই যে লঞ্চ সবসময় ঘাট দেয় না। খালে ডুবাইছে বাবা, আমার গায়ে গাছ আঁক মারছে। মা আমি দেহি না গো, মা আমি দেহি না। ওরে বাবা গো, আমার গায়ে অত্যাচার না। পৃথিবীর সবচাইতে সুন্দরতম মুহূর্তের একটা মুহূর্ত এই ভিডিওতে ধরা থাকলো, এবং এই ভিডিওর পেছনে যারা কাজ করেছেন, বাবা ভাগ্য share যোগে থেকে লও, শুরু করে ভাগ্যটা বাইরে পড়া পড়া ঠান্ডা হোক, সবাই এই ভিডিওর ভাগ্য খুশি পড়া হোক। ঠান্ডা হোক, হইয়া যাও। এর ফোন দিতে পারি বোনের কাছে? না পরে ফোন দেন প্লিজ, আমরা একটু এটা শেষ করি। সবাইকে যারা যারা আছে ওদের সাথে দেখা করেন, করার পরে হ্যাঁ, তারপর সবার কাছে ফোন দিবেন। বোন মানে কোন বোন? যে আমার পালছে, ওতে নিয়েই তো যাবেন আপনি, ওই বাইরে গিয়ে ফোন দিবেন যখন, তখন আমি ফোন। শনি একটা থাকে তো ওরা নিয়ে আসেন না কেন আজকে? না, সে ওই জায়গায় শনি একটা থাকে, আমার মানি পেলাম না বাসায়, ওই আমার শাশুড়ি এখানে ফোন দিবেন, এখানে ফোন দিতে ফোন নাম্বার আছে? বাসা, হ্যাঁ এখানে। দেন দেন দেন, আপনার ইচ্ছা করতেছে যেহেতু দেন। ওরা আগে দিতে পারো না, আরে বাবা হ্যাঁ রে, আমার পালছে লাগছে। মাই করছে এরা পারি ওই না, আমার মা, ছেলে হয়েছে, দেখা সবাই আইবা চেতে আছে, সবাই পামু না বাবারে। সবাই আইবা। আতা খাতা ব্যাগ খাইছি, আর কোথায়ও যাম না, আর বিচাম না। আর রংপুর আর দিয়েছে মতো গেছে। বুকের ধন বুকে ফিরে আসছে কাকি। হ্যাঁ বাবা আল্লাহ আনছে, আপনাকে দোয়া আইছে বাবা, আপনাকে দোয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ আনছে। আমার বাবা বড় বড় দুঃখ করতো, আমার বাবার ইতিহাস আমি শুন না। বাবা কানছে, বাইরে কানছে। ও যে বলছিল যে কোনো ঈদের সেমাই খায় না, হ্যাঁ ওইটা আমার মাথায় আছে। বাবা রে, বাবা মার লাগে এত পাগল আছে। বাবার কোরকা কোরকা চুল, এত যে বাবার কোরকা ওর কোরকা, তো ওর এক ভাইয়ের সাথে চেহারায় খুব মিল, একদমই মিল আছে। বাবার কপি কোরকা চুল না আছে বাবার, আমার বাবার কোরকা কোরকা চুল ও আছে। ছেলে দেখছি বাবা, আল্লাহ, এইটা চাইলি খালি এগুলো দেখে এটা ছেলে খুঁজে এটা খুঁজে। আমার চিহ্নক আছে। ও আচ্ছা, এরকম যেরকম ছেলে হারা যেত এগুলো আপনারা হাত দেখতেন? ও দেখেন কি অবস্থা। বাবা গো, তুমি তো তাদের কথা বলো নাই বাবা, বলছো না ও বলছে আমরা প্রচার করি নাই, যে ও বলছে আমরা বলছিলাম যে আপনাদের মনে আছে কি এটা জানার জন্য আমরা প্রচার করি নাই। মনে আছে না তে বাবা, আমার বাবা রাত কেটে গেছে মা। ভাইসের নাম্বার দেরি হবে? না হয়ে গেছে। হ্যাঁ দেন ফোন দেন। এই বোনটা আপনার কেমন বোন, মানে উনি পালছে আপনাকে? হ্যাঁ, এরা বোন পালছে আর নানি পালছে আমার। আচ্ছা, ঠিক আছে, কথা বলেন। এরা এই সবকিছু করছে আমার লেগা। ঠিক আছে, দেখা। আচ্ছা বাবা, লাউড স্পিকারে দিন। হ্যাঁ আমরা হ্যাঁ আপা, আপা পাইছি। হ্যাঁ, এখন বাসায় লিয়ে যাম, সব আহেন। মা আইসে, আব্বু আইসে, ভাই আইসে, সবাই আইসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই আছে না, আমি কইলাম না তোমারে। 5 ভাই 2 বোন আইসে, 2-3 জন আইসে।
হ্যাঁ এই একজনও কত তোমার হ্যাঁ, সব মিলছে আপা। তোমার মামাই এলে আপনার আগে কইলাম হ্যাঁ এলে হবাই দেখে আমি কইলাম না মানে তোমার মামারও রুমে টিয়া রাখছে তোমার মামার না বাসায় লিয়ে যাও আপনার সবাই আহেন মামারও টাকা পয়সা ঘুরাইছে বহু আর সবাইরে কোন আপনি সবাইরে কোন লাউড স্পিকার দেন। হ্যাঁ থাকবো তোমরা সবাই আহো তোমরা আজকে আহো না আজকে আহো না ওই তোমরা আজকে আহো হ্যাঁ সবাই কো চৌধুরী বাইরে কইেন নানির ফোন দেন তো একটু নানির ফোন দেন আমি দিতে আছি তোমার কথা মনে উঠছে বাবা মার কথা আচ্ছা আপনি এই কথাগুলো পরে গিয়ে বলেন, আমাদের বাইরে যারা আছে ওদের সাথে আমরা একটু দেখা করি আপনাদের সবার। তো আপনি ফাইনালি এটা আপনার পরিবার, আলহামদুলিল্লাহ। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি 5th পার্টে। সজীবের লেগে বাপ মা পাইতাম না, জীবনে পাইতাম না। ওই আমারে এত ই করছে, বুঝছে আমি যাই কোন জায়গায় কি করতে না আপনার লগে খবর লিছে গাই লিছে সবকিছু ওই জায়গায় থাইকা আমার ওই জায়গায় থাইকা আমার বাসা থেকে নাম্বার কেমনে কেমনে খুঁজে মুজে লিছে নিয়ে তারপরে এই সজীবের নিয়ে কথা বলি করে ওই যে কষ্ট করছে দাঁড়ের দিন 24 ঘন্টা আমার লেগা ফোন দিয়ে কথা কইছে। আলহামদুলিল্লাহ, তো সজীবও তো সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। সজীবকে ধন্যবাদ দিতে আমরা ভিডিও সজীব আমি জীবনে ভুলুম না। না সেটাই। কাকা আসেন, আপনাদের সবার সাথে দেখা করে দিই, আসেন আয়েন, সাবধানে আয়েন। তোমার বড় ভাই এটা আলতি এই তোমার বড় ভাই এই তোমার বড় ভাই জামা এই জামা ওই বাদাম খাতে ভালো কত বলে বেঁচে জানি না আমার আচ্ছা, ওনার সঙ্গে পরিচয় করে দেন, আপনি পরিচয় করে দেন। আমার সম্বন্ধে সম্বন্ধী বড় সমস্যা নেই, কোনো তো দাঁড়ায় না থেকে আপনার এরকম এসে বসতে পারেন, জায়গা আছে, সমস্যা নেই যারা দাঁড়ায় আছে। আচ্ছা, পরে যারা আসছে এদের সাথে আমি একটু পরিচয় করে দিই। হ্যাঁ, এই যারা আপনার পরিচয়টা আপনি আপন জাত ভাই, আর এনারা দুজন ভাতিজা, আমরা দুজন হচ্ছে ভাতিজা। আপনার তো ভাই, এর চেহারা আর এর চেহারা দুজনের চেহারা একদম মোটামুটি মিল আছে। আপনার পরিচয় মুরব্বী? আমার ভাগনা নেই, আপনার ভাগিনা, আপন ভাগিনা। আচ্ছা,
তো আপনাদের গ্রামের কি অবস্থা এটা ভিডিও টিডিও দেখার পরে গ্রামের কি হ্যাঁ আচ্ছা ভিডিও দেখেন আমরা সরাসরি দেখা হইতেছে ও আচ্ছা সবাই গেছে ওখানে ইদ্রিস সাহেব কার করতে বলছিলাম আচ্ছা তো এই হচ্ছে অবস্থা না যাক আলহামদুলিল্লাহ আমরা আরেকটা ভিডিও সাকসেসফুলি করতে পারছি জলিল ভাই এবং আরিফ ভাইয়ের কন্ট্রিবিউশনের কারণে আছে উনি লাইনে আছে আচ্ছা কল দাও কথা বলবো ফোন বন্ধ আছে আচ্ছা এখন উনি যেটা করবেন আপনাদের তো আরেকটা ভালো সংবাদ আছে ছেলে তো পাইলেন ছেলের তো বাচ্চা হয়েছে মাত্র 4 দিন আগে ছেলে হয়েছে একটাই না বাচ্চা একটা মেয়ে আগে একটা মেয়ে আছে তো ইনশাআল্লাহ ছেলের বউরও দেখবেন দেখার পরে তারপরে হচ্ছে হলো বাচ্চাও দেখবেন দেখা তারপরে হচ্ছে হলো ওনাদের সহকারে নিয়ে যাবেন অথবা ওনাকে নিয়ে যাবেন যেটা ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে আর যারা যাদের কাছে বড় হয়েছে যারা নানি না বোন ওদের সাথে একটু কথা বললেন হ্যাঁ ওদের সাথে কথা বলেন না কথা বললে তারপরে হচ্ছে হলো না ছেলের মতো বললেই হবে আপনি আমাকে বাবা বলে সম্বোধন করলে বাবাকে একটা কথা হয়েছে কি আমার ছেলের আল্লাহ মিলিয়েছে আমরা দোয়ায় জি মিলানোর পর বাবা বিয়া করছে নাতি হয়েছে নাতি হয়েছে হ্যাঁ বাবার ঘর সংসার হয়েছে না হ্যাঁ বাবা যেন মানিয়া থাকে তো বউলিয়া থাকো আর বাবা যেন বিয়া করছে যেন থাকে তো বাবা আয়া যে আমার চাইবে এখন বাবার সন্ধান পাইছেন এই হচ্ছে বড় কথা। বাবার সন্ধান পাইছে। আচ্ছা আমরা একটু কথা বলি ওনার সঙ্গে এদিকে আসো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আপনি কি ইদ্রিস সাহেব বলছেন আচ্ছা আপনার একটা ছেলে আছে ও মানে ওনার নাম কি ইমরান তো এই যে ইমরান সাহেব আমাদেরকে ওই আপনার নাম্বার দিয়েছে কথা বলার জন্য আপনি কি এই যে তাজেল সাহেবকে চেনেন তাজেল সাহেব আপনার পাশের বাসার চেনেন না আপনার এই যে ওনার ছেলে হারাই গেছিল এটা আপনি জানতেন না আচ্ছা তো ঠিক আছে আপনার আপনার বাড়ি কোথায় হলো তাইলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমরা এই যে কথা বলে একটু কনফার্ম হওয়ার জন্য ফোন দিলাম আর কি তো ওনারা ছেলে ওনাদেরকে চিনতে পারছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এই যে আমরা ভিডিও করতেছি হয়তো কিছুক্ষণের মধ্যে ওদিকে যাবে আপনাদের ওদিকে রওনা হবে তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইদ্রিস সাহেব ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম গরুর ঘাস কাটনা তো ঠিক আছে কাটেন আসসালামু আলাইকুম চিনেন না ইদ্রিস সাহেব কি হয় কি হয় এই যে নাই নাম তো এখানে নাই ওরা কেটে দিছি ফোন কি হয় আপনার কি হয় ভাই সম্পর্ক পাড়া প্রতিবেশী ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ বিলাই জেলায় থাকেন ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন এটাই হচ্ছে বড় কথা দোয়া করবেন আমাদের জন্য কিছু ফর্মালিটিস আছে সাইন টাইন করতে হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওই যে একটু পেপার সাইন করতে হবে বুঝে পাইলেন এটা একটু সাইন করে নিয়ে তারপরে করতে হবে